দিকে পার্কিং পার্কিং মানে কোনো দিকে যাবে না। আমরা এক জায়গায় যখন গাড়িটা রেখে দিব তখন আমরা পার্কিং করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আরে হচ্ছে কি রিভার্স মানে ব্যাক গিয়ারে যাওয়া। আরে এনে নিউট্রালের কাজ কি? ধরেন আমরা জ্যামের মধ্যে পড়ে গিয়েছি, গাড়ি যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা 6-7 সেকেন্ড আমরা বা 10 সেকেন্ড আমরা গাড়িটা গিয়ারে ফেলাইয়া রাখলাম, রাখার পর দেখি যে জ্যামটা ছাড়ে নাই এখনো, তখন আমার গাড়িটা নিউট্রাল করে রাখতে হবে। নিউট্রাল করলে তাহলে গাড়িটা কোনো দিকে যাবে না, আর গিয়ারও চাপ পড়লো না, প্রেসার পড়লো না। ওকে, 2 তে কি এন এর পর ডি তে কি ড্রাইভ। এই ডি দিয়ে আমরা গাড়িটা চালাবো, আমরা সারা বাংলাদেশ ঘুরতে পারবো ডি দিয়ে, কোনো সমস্যা নাই। গিয়ার আর কোনো চেঞ্জ করা লাগবে না, একবার ডিতে দিবেন সারা বাংলাদেশ ঘুরলেও আপনার আর কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। ট্যুর কাজ কি? না, ট্যুর কাজ হচ্ছে মনে করেন ধরেন আপনি একটা হাইওয়েতে যাচ্ছেন, এখন দুই পাশে দুইটা গাড়ি ট্রাকের নিচে পড়ে গেছেন, আপনি গাড়িটা মাঝখানে ঢুকাই দিছেন, সামনে আরেকটা গাড়ি আসতেছে, এখন ওই গাড়িটাও স্পিডে আসতেছে, এখন আপনি এমন একটা জায়গায় পড়ে গিয়েছেন, দুই পাশে দুইটা গাড়ি, এখন গাড়ি ব্রেকও করতে পারতেছেন না, আবার সামনে বের হয়ে যেতে চাইলেও সামনে আরেকটা গাড়ি আসতেছে, যে কারণে আপনার রিস্ক হয়ে যেতে পারে। ওই সময় আপনার এই ডি থেকে আপনি টান দিয়া টুতে আনবেন। টুতে আনলে আপনার গাড়িটা যদি মনে করেন সাইডে স্পিডে যদি গাড়িটা তখন চলে, টুতে আনার সাথে সাথে এটা রেডি পিক আপ মানে অটোমেটিক আপনার 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ডের মধ্যে আপনার গাড়িটা আরো 30-40 স্পিড বেড়ে যাবে, তখন আপনার গাড়িটা ওই দুই গাড়ির মধ্যে বুম করে বেড়ে যাবেন। ওই কাজটা হচ্ছে এই ট্যুর কাজ। এখন এই আপডেট যে গাড়িগুলা এই ট্যুর জায়গায় এটা এরকম হ্যাশ থাকে, হ্যাঁ এরকম হ্যাশ থাকে, ঠিক আছে। ওই হ্যাশের কাজ হচ্ছে এই ট্যুর কাজটা করে, এটা মনে থাকবে। হ্যাঁ, ডির পাশে ওইটা এইভাবে, এটা যেমন এটা সোজা না, ওইটা ডির এরকম এই কোনায় থাকবে, ডিতে দেওয়া থাকবে, এরকম টান দিবেন, এরকম টান দিবেন। আর যখন ওভারটেক করবেন তখন অবশ্যই আপনার এক্সেলেটারে পা দেয়াই থাকবে। অনেকে হয়তো মনে করতে হবে ভাই যে আমি হ্যাসে যখন দিব তখন আমি ব্রেক পাড়া দিয়ে কি আমি গিয়ারটা ফেলাবো? না, আপনারা ব্রেক পাড়া দিয়ে গিয়ার ফেলাবেন না, আপনি ব্রেক পাড়া দেবেন, গাড়িটা তো স্লোই হয়ে গেল। তাইলে আপনি ওইখান থেকে টুতে বা হ্যাসে কেন দিচ্ছেন? গাড়িটা যাতে ওইখান থেকে বেরোয় যেতে পারেন, তাহলে আপনার ওই এক্সেলেটারটা ওইরকম চাপ দেয়াই থাকবে, আপনি শুধু গিয়ারটা শুধু একটু টান দিবেন, জাস্ট এইটুকুই। গিয়ার তখন এইটা পেস করাও লাগবে না, এই যে বাটনটা এটা এরকম পেস করাও লাগবে না, এটা জাস্ট গিয়ারটা টান দিলেই চলে আসবে তখন। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এল এর কাজ কি? এল এর কাজ হচ্ছে গর্ত, উঁচা না নিচা, ভাঙা, বালুর মধ্যে ফেসে গেছেন, এটা হচ্ছে এল এর কাজ। মন থাকবে? তো আমরা এই গিয়ার সম্পর্কে আর কোনো কিছু কি বলার আছে? তাহলে আমাদের গিয়ারের প্রত্যেকটা কাজ আমরা জেনে নিলাম, যে আমাদের গিয়ারের কাজ কোনটা দিয়ে কি করতে হয়, আমাদের সেই জিনিসটা আমরা জেনে নিলাম। প্রত্যেকটা এই গাড়ি না, শুধু বাংলাদেশে যত গাড়ি আছে, পৃথিবীতে যত গাড়ি আছে, সব গিয়ারের কাজ একই রকম, আর স্টারিং এর কাজগুলা একই রকম রেখেছে, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝে গিয়েছেন যে গিয়ারের কিভাবে কাজ। আর আপনাদের যদি কোনো কিছু না জেনে থাকেন কমেন্টস করবেন, আমি উত্তর দিব। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ঢাকা উত্তরায় অফিস, 1 মাসের কোর্স, অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি শিখতে পারবেন 8,000 টাকা, আর বাসা ভাড়া 2,000 টাকা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বারে কল করবেন। এখানে আসার 1 মাস আগে সিট বুকিং দিতে হয়, সিট ভাড়া দিয়ে দিতে হয়। এই যে আমাদের সাথে আছে রাসেল ভাই টাকা দিয়ে দিয়েছিলেন না 2000, আর 2040। এই যে সাইফুল ভাই আছে, সাইফুল ভাইও ভোলা পটুয়াখালী থেকে আসছে, আর রাসেল ভাই আসছে গোপালগঞ্জ থেকে, টাকা দিয়ে দিয়েছে। আপনারা যারা শিখতে চাচ্ছেন আপনারাও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কোনো ভয় আছে ভাই? টাকা কোন আছে মার দেবে? কোনো মার দেওয়ার সম্ভাবনা নাই, এগুলা ভালো কাজ না। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলোতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।